আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ বিকেল। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান মাহমুদ শামী, বাংলা ভিউ লাইভে সংযুক্ত হয়েছি আমি এবং আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এর মধ্যে ডিসক্রিপশনে আসলে আপনারা দেখে ফেলেছেন যে আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সেটি হচ্ছে ব্যাডমিন্টন। আসলে মূলত শীতকালীন খেলা হলেও ব্যাডমিন্টন কিন্তু এখন সারা বছরই চর্চা হচ্ছে এবং এই ব্যাডমিন্টনের চর্চার যে মূল কেন্দ্রগুলো আছে সেই মূল কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইনডোর, অর্থাৎ ইনডোরে কিন্তু ব্যাডমিন্টনের খুব ভালো একটা প্রচলন শুরু হয়েছে। দর্শক, আপনারা জানেন যে সিলেট শহরের যারা মানুষজন আছেন তারা কিন্তু ব্যাডমিন্টন যারা খেলতে ভালোবাসেন তারা কিন্তু ব্যাডমিন্টনের পোকা বলা চলে। তাদের জন্য একটা অবারিত সুযোগ নিয়ে এসেছেন দুলাল, যার নাম জামিল আহমেদ দুলাল, যাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তারপরেও আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুলাল হচ্ছেন 2010 সালের যে এসএ গেমস হয়েছিল, সাউথ এশিয়ান গেমস, সেই সাউথ এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশের হয়ে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন এবং তিনি ন্যাশনাল ব্যাডমিন্টনের টানা 3বারের চ্যাম্পিয়ন ছিলেন। দর্শক, এনাম দুলাল জুটির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন এবং সেই দুলাল কিন্তু আজকে কিন্তু তার নিজস্ব যে একাডেমি আছে সেই একাডেমি কিন্তু উদ্বোধন করেছেন এবং এই জায়গাটির ডিসক্রিপশন হচ্ছে শহরতলির চণ্ডীপুল এলাকায়। শহরতলির চণ্ডীপুল এলাকায় এই যে বিগ সিক্স লেজার সেন্টার আছে, সেই বিগ সিক্স লেজার সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুবিশাল দুটি কোর্ট আছে এবং এই কোর্টেই কিন্তু প্রশিক্ষণ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন দুলাল। এই মুহূর্তে যারা আজকে এই প্রোগ্রামের অতিথি হয়ে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে লেজার সেন্টারটি ঘুরে ঘুরে দেখছেন এবং তারা কিন্তু তাদের অভিমত ব্যক্ত করছেন। আজকে যে দুলালের যে একাডেমি আছে, দুলাল ব্যাডমিন্টন একাডেমি, সেই দুলাল ব্যাডমিন্টন একাডেমির কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন এবং জার্সি উন্মোচন আজকে শুরু হবে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে ব্যাডমিন্টন কিন্তু একটা জনপ্রিয় খেলা। আমরা একটু এখানে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তিনি একজন ক্রীড়ামোদী। আমরা একটু কথা বলবো। কবির সুমন ব্যাডমিন্টন লিজেন্ড ঠান্ডা দিকে হলো বাংলাদেশের হিস্ট্রি যত চ্যাম্পিয়ন কেউ না ওনার দিকে তারপরে দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে ব্যাডমিন্টন একাডেমিটি এখানে গড়ে উঠেছে। ব্যাডমিন্টন কিন্তু অনেক জনপ্রিয় একটা খেলা, শীতকালীন একটা খেলা, কিন্তু আসলে যে ইনডোরে যে ব্যাডমিন্টনের চর্চা শুরু হয়েছে সেটা আসলে কি দৃষ্টিতে দেখছেন? আসলে ব্যাডমিন্টন এখন কিন্তু শীতকালের খেলা, এটা কিন্তু এখন নাই আপাতত। এখন সব জায়গায় ইনডোর আছে, স্পেশালি সিলেট যেখানে আপনি ব্যাডমিন্টনটাকে পুরো বাংলাদেশ ব্যাডমিন্টনটাকে ডমিনেট করতেছে সিলেট, এখানে অনেক ইনডোর হয়েছে, ঠিক আছে। এবং এই ইনডোরে সিলেট থেকে অনেক প্লেয়ার বের হয়েছে, যারা মঙ্গল গৌরব যারা আছে। তো এখন সারা বছরই ইনডোরে এটা হবে আশা রাখি এবং এখান থেকে অনেক প্লেয়ার বের হবে এই কামনা করি। তো আসলে একজন কিংবদন্তি খেলোয়াড় বলা চলে যে 2010 সালে কিন্তু তিনি এবং 2013 সালে এসে গেমসে কিন্তু বাংলাদেশের হয়ে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। তো তার এই একাডেমি করাটা আসলে সিলেটের যারা আপকামিং খেলোয়াড় আছে তাদের ক্ষেত্রে কতটুকু সহায়ক? অবশ্যই এটা একটা ভালো একটা ইন্সপায়ার হবে, হ্যাঁ, যেহেতু সে 2বার হচ্ছে ব্রোঞ্জ পদক পেয়েছে, ঠিক আছে। এবং তার এই এক্সপিরিয়েন্স দিয়ে সে যেন আরও ভালো প্লেয়ার তৈরি করে যেন দেশের মান সম্মান আরও রাখতে পারে, এই আশাই করবো আমি। থ্যাংক ইউ। দর্শক, আর যেমনটা শুনছিলাম আসলে ব্যাডমিন্টনে যদি যারা সিনিয়র খেলোয়াড় আছেন যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তারা যদি আসলে এগিয়ে আসেন তাহলে আমাদের যারা কোমলমতি যারা আছেন, যারা অভিভাবকরা আছেন, যারা তাদের শিশু সন্তানকে তারা চান যে তারা যেন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন, সেই ব্যাডমিন্টন খেলার প্রক্রিয়াটা কিন্তু আসলে খুব ভালোভাবে সূচনা হয়েছে। দর্শক, আমরা আছি এখন বিগ সিক্স লেজার সেন্টারে এবং বিগ সিক্স লেজার সেন্টারে আজকের যে ডিভিএল অর্থাৎ দুলাল ব্যাডমিন্টন একাডেমি, সেই দুলাল ব্যাডমিন্টন একাডেমির উদ্বোধনে এসেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। তিনি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, সবসময় সব ধরনের খেলাধুলার অনুষ্ঠান বা সব কিছুতেই তাকে পাওয়া যায়। আজাদ ভাই, কেমনভাবে দেখছেন আসলে এই কিংবদন্তি দুলালের ব্যাডমিন্টন একাডেমি খোলার প্রক্রিয়াটা? ব্যাডমিন্টন, সিলেটের ব্যাডমিন্টন অনেক 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 দূরে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ব্যাডমিন্টন বলতে এখন সিলেট, যদি না আমি একটু আগে আপনাকে বলছি যে রাসেল কবির সুমনের কথা আপনাদের শোনার জন্য কিংবা সবাইকে শোনানোর জন্য। রাসেল কবির সুমন পরেই কিন্তু সিলেটের ব্যাডমিন্টনটা সিলেটে চলে আসছে বাংলাদেশের পরে। এখন সারা বাংলাদেশে যে ব্যাডমিন্টন প্লেয়ার 10 জন ধরেন, তাহলে একমাত্র সিলেটেরই ধরবেন 6 জন থেকে 7 জন। এটা আমাদের অ্যাচিভমেন্ট কিংবা আমাদের এটা পাওনা। এই পাওনাটুকু এসেছে এনাম, দুলাল, খালেদ, শ্যামল এদের হাত ধরে, আর এদেরকে সাধুবাদ দিতে হয়। পাশাপাশি আমি নিজে একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম, আমি মাঝে মধ্যে এখন একটু হিংসা হয়। আমরা যে সময় ব্যাডমিন্টন খেলেছি তখন শুধুমাত্র শীতের সময়ে ম্যাট্রিক পরীক্ষা দিবে অথবা স্কুলের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমরা মাটিতে কোদ খুঁড়ে আমরা খেলেছি। এই ধরনের সুযোগ তখন আমরা পাই নাই। আজকে আমাদের
ছেলেমেয়েরাই সুযোগ পেয়েছে, এটার গর্বের বিষয়। এটা দুইটি কারণ, একটি কারণ হলো কি আপনি আজকে সারা দিন রাত কারেন্ট থাকে, বিদ্যুৎ থাকে, এটা একটি বিষয়। আরেকটি বিষয় আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে, আমাদের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহটা বেড়েছে। আমরা যে সময় খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন বলেন, ফুটবল বলেন, অনেক কষ্ট করে শাটলের টাকা জোগাড় করতাম, আজকে সেইটা আর হচ্ছে না। কারণ আজ আমাদের মা বাবারা আমরা আমাদের ছেলেমেয়েকে চাই যে একটু খেলাধুলা করুক, কারণ এখন আর তাদের ঘরে বসে আর ওই যে ইয়ের মতো হওয়া ঠিক না। একটু খেলাধুলার জন্য সব বাবা মাই চান। সেই জন্য অনেকেই দেখবেন আজকে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবলের ছেলেমেয়েদেরকে নিয়ে আসতেছেন বাবা মার। আমাদের সময় সেই সুযোগটুকু ছিল না, সেই জন্য মাঝে মধ্যে একটু হিংসা হয়। কারণ আমরা যদি এই ধরনের সুযোগ পেতাম তাহলে আমরা যে সময় খেলেছি, আমাদের বিরুদ্ধে যারা ছিলেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন ছিলেন রানা ভাই, হাশেম ভাই, আমরা তাদের বিরুদ্ধে খেলতে গিয়ে তাদের কাছ থেকে অটোগ্রাফ নিয়েছি যে তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন, আমরা সিলেটে খেলাধুলা করি। তা আজকে আমাদের ডান দিকে বাম দিকে যে ঘোরাঘুরি করতেছে, জুনিয়র চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, সিনিয়র চ্যাম্পিয়ন, আজকে ব্যাডমিন্টনের খালেদ হলো 7 বারের চ্যাম্পিয়ন, দুলাল 6 বারের চ্যাম্পিয়ন, এনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন, লুকমান চ্যাম্পিয়ন, অপু চ্যাম্পিয়ন, মিজান নাইম চ্যাম্পিয়ন, মানে সব চ্যাম্পিয়ন, সালমান খান চ্যাম্পিয়ন, সব চ্যাম্পিয়নদের নাম আমরা যারা ব্যাডমিন্টন খেলাধুলা দেখি তাদের নাম বলতে পারি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দুলাল একাডেমি, ব্যাডমিন্টন একাডেমি, দুলাল কিন্তু চৌকুশ প্লেয়ার, আজকে এখনও উনি ব্যাডমিন্টন খেলে, দুলাল এখনও ব্যাডমিন্টন খেলে, পাশাপাশি তার একাডেমি। আমরা বিশ্বাস করি সিলেটের ব্যাডমিন্টনের আরও কয়েক যুগ আগে যাবে এই ধরনের একাডেমি যদি সুন্দরভাবে কাজ করে। ধন্যবাদ দিতে হয় দুলালকে, ধন্যবাদ দিতে হয় এই জায়গায় যারা এই ধরনের সুযোগ করে দিয়েছেন, যে একাডেমিকে এই জায়গায় সুযোগ করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ আপনাকে। অভিভাবকদের জন্য আপনার মেসেজটা কী হবে? আপনি তো খেলাধুলার সাথে ছিলেন, তো অন্যান্য যে একাডেমিগুলো আছে সেই একাডেমির সাথে এই দুলালেরই একাডেমির আসলে গুণগত পার্থক্যটা কোথায় পাবেন? আমি গুণগত পার্থক্য বলবো না, আমি এটুকু বলবো, অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়েকে আমাদের যে কোনো একাডেমিতে পাঠান। সব একাডেমিরই গুণগত মান অত্যন্ত ভালো। কারণ দুলাল একাডেমি দেখেন সিলেটের চ্যাম্পিয়ন রানার আপ হচ্ছে, এনামের একাডেমিতেও সিলেটের চ্যাম্পিয়ন রানার আপ হচ্ছে, আরোর একাডেমি যারা তারাও সিলেট থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন রানার আপ হয়েছে। সুতরাং আমি কোনো একাডেমির নাম বলবো না। দুলাল এজ এ ভালো প্লেয়ার, দুলাল সে ভালো প্লেয়ার থাকলে অবশ্যই সে ভালো কোচের অধীনে এই খেলাধুলা করেছে, সে এখন ভালো একজন উন্নত মানের কোচ। ভালো কোচ যদি থাকে তাহলে ভালো প্লেয়ার সে তৈরি করতে পারে, এটাই বাস্তবতা। কিন্তু ভালো কোচ হইতে গেলে ভালো প্লেয়ারের কোনো প্রয়োজন নেই। দুলাল আমাদের বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাফিলিয়েটেড একজন ভালো কোচ, উন্নত মানের কোচ। সুতরাং তার এই একাডেমি ভবিষ্যৎ আমি অত্যন্ত ভালো দেখতেছি। তার মাধ্যমে সিলেটের ব্যাডমিন্টনটা আরও আগে যাবে, এটা বিশ্বাস করে। ধন্যবাদ আজাদ ভাই। ধন্যবাদ ব্যাডমিন্টন আপনাকে। সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, যেটা আসলে ব্যাডমিন্টনের ইতিহাসের সাথে কিন্তু সিলেট খুব ভালোভাবে ইনভলভ আছে। এখানে কিন্তু যারা ব্যাডমিন্টনের প্রশিক্ষণতে আছেন, দুলাল ব্যাডমিন্টন একাডেমিতে যারা ভর্তি হতে এসেছেন, তাদের একটা অংশকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে এসেছেন। দর্শক, ব্যাডমিন্টন নিয়ে কিন্তু একটি প্রাণের খেলা ব্যাডমিন্টন নিয়ে আপনারও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, আপনারও কিন্তু কথা বলার আছে। সেই অভিজ্ঞতার কথাগুলো কিন্তু আপনারা একটু বলতে পারেন আমাদের কমেন্টস বক্সে। আমরা পেয়েছি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়কে এবং স্বনামধন্য ব্যাডমিন্টন প্লেয়ারকে। কেমন দেখছেন এই একাডেমির কার্যক্রম এবং এর থেকে আসলে কোমলমতি যারা ভর্তি হবে তারা কি আশা করতে পারে? আলহামদুলিল্লাহ, আমি যেরকম দেখতেছি খুবই ভালো একটা ইনডোর হয়েছে। এই ডিবিএ যে আয়োজন করতেছে, এখন আজকে যে আয়োজন হয়েছে, এরকম ইনডোর সব জায়গায় হোক। আমি চাই ব্যাডমিন্টন এগিয়ে যাক, আর আশা করি এখান থেকে 2-1টা প্লেয়ার অবশ্যই বাইরে হবে। সিলেটের ব্যাডমিন্টন মনে হয় আমার চেয়ে আরও ভালো বেটার প্লেয়ার বাইরে হবে। সিলেটে এখন দেখেন বর্তমানে অনেক ইনডোর হয়ে গেছে। আগে ছিল একটা, লিগে 2টা ছিল, লিগে বেজে একটা, আর উপশহরে একটা, এখন তো 3-4টা হয়ে গেছে। প্লেয়ার মোটামুটি সব জায়গায় 2-1টা চিন্তা বাইর হবেই। আগ থেকে আমি মনে করি অনেক বেটার হবে। প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নেই, সেইটাই আপনি আসলে বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণের তো বিকল্প অবশ্যই নাই। আপনার প্রশিক্ষণ যখন ভালো নম্বর প্লেয়ার হতে হলে আপনি ট্রেনিং করতে হবে। ট্রেনিং না করলে আপনি তো ভালো নম্বর প্লেয়ার হতে পারবেন না। এটা আপনার যে তরুণ প্রজন্মের যারা ব্যাডমিন্টন আছে, যারা আপনাদেরকে আইকন মনে করে, তাদের প্রতি আপনাদের মেসেজটা কী হবে? আমার মেসেজ হলো আপনারা আসেন মাঠে খেলেন, দেখেন ব্যাডমিন্টন আসলে অনেক একটা মজার খেলা। যদি খেলতে আগ্রহী থাকেন, যারা আসেন দেখেন আসলে খেললে কি হয়, আপনি মোটামুটি কিছু একটা আর্ন করতে পারবেন। যদি প্রতি সিজনে আপনি যদি খেলেন, মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে যেতে পারেন, তাহলে আউটডোরে আপনি মোটামুটি কিছু একটা টাকা আর্ন করতে পারবেন। এখান থেকে আপনার মোটামুটি একটা ফ্যামিলি চালানো কোনো বিষয়ই না। যদি আপনি
মানে মন থেকে যদি খেলেন মনে হয় এগুলো কিছুই না, মানে আলহামদুলিল্লাহ মানে একটা ছোটোখাটো ফ্যামিলি চলে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে। Thank you. দর্শক, যেমনটা শুনছিলাম আসলে ব্যাডমিন্টন শুধু শখের খেলা নয়, ব্যাডমিন্টন থেকে কিন্তু আয় করাও সম্ভব, অর্থাৎ কারণ অনেক বড় পর্যায়ে কিন্তু ব্যাডমিন্টনের খেলা হয় এবং সিলেটের একটা গৌরবময় ঐতিহ্য আছে ব্যাডমিন্টনকে ঘিরে। আমরা আছি এখন বিগ সিক্স লেজার সেন্টার এবং আমরা পেয়েছি যে কিংবদন্তি এনাম দুলালের যে দুলাল ভাই এই একাডেমির যে প্রতিষ্ঠাতা আছেন এবং তাদের সাথে সংশ্লিষ্ট একজনকে আমরা পেয়েছি। কি উদ্দেশ্য নিয়ে আসলে আপনারা এই একাডেমিটি যাত্রা শুরু করেছেন? ধন্যবাদ বাংলা টিভি। প্রথমে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আর দুলাল ব্যাডমিন্টন একাডেমি, আসলে আমি হচ্ছি পপুলার এয়ার সার্ভিস, সিলেটের একটি প্রাচীনতম ট্রাভেলস পপুলার এয়ার সার্ভিসের পরিচালক। আমার নাম আবু জাফর। তো আপনারা জানেন হয়তো কি জানি না, আমার গত বছরে 8 নম্বর ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, যা সিলেটের মধ্যে সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বাংলাদেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তো আমি আসলে ক্রীড়াপ্রেমী, আমি ক্রিকেট ব্যাডমিন্টন এই দুইটাতে সিলেট শহরের যে কোনো জায়গায় যারা আমার কাছে আসে আমি কাউকেই খালি হাতে ফিরাই না, আমি সবার সাথে সহযোগিতায় হাত বাড়াই, আমি সবার সাথে থাকি। ব্যাডমিন্টন এবং ক্রিকেট, বিশেষ করে ব্যাডমিন্টনও আমার জনপ্রিয় একটা খেলা, আমি নিজে খেলি, ক্রিকেটও আমি নিজে খেলি। তো এই দুইটা খেলার সাথে আমি সবসময় থাকি, সবার সাথে থাকি। শুধু যে দুলাল ব্যাডমিন্টন একাডেমি এটার সাথে নয়, আমি সিলেটের যে কোনো জায়গায় আমি সহযোগিতার হাত বাড়াই আর আগামীতেও থাকবো। আর ব্যাডমিন্টন আমি আমার কোম্পানির নামে প্রতি বছরই এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, আপনারা জানেন কি জানি না, কিন্তু আগামী বছর হবে ইনশাল্লাহ 9ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট পপুলার এয়ার সার্ভিসের। তো আগামী বছর আরও বিশাল পরিসরে হবে। এবারও হয়েছে। সারা সিলেটের খেলোয়াড় শুধু নয়, বাংলাদেশের যত প্লেয়াররা আছে সবাই আইসা আমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আর আগামী বছরও ইনশাল্লাহ অনেক বাজেট আছে আমার আলাদা করে রাখা। প্লাস আমি মনে করি এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট যদি সারি মনে করেন, বা এই যে একাডেমি, বিভিন্ন খেলোয়াড়রা আমাদেরই সিলেটের গৌরব, আমাদেরই সিলেটের শাটলাররা এখন দখলে আছে বাংলাদেশের মধ্যে। তো আমি আশা করি আমাদের মতো সবাই আরও এগিয়ে আসবেন এই খেলাধুলায়, তাহলে আমাদের এই সিলেটের গর্ব, আমাদের এই সিলেটের খেলোয়াড়রা আরও উপরে যাবে, আরও সুনামধন্য হবে, এটাই আমার আশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যে কোনো খেলাধুলায় কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে স্পন্সরের প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতাটা কিন্তু এড়িয়ে গিয়ে কিন্তু খেলাধুলা চলছে এবং আমরা আছি এখন বিগ সিক্স লেজার সেন্টারে এবং বিগ সিক্স লেজার সেন্টারে কিন্তু আজকে উদ্বোধন করা হয়েছে দুলাল ব্যাডমিন্টন একাডেমিতে। কিংবদন্তি দুলাল, যিনি সাউথ এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত আছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল। আমরা তার একটু অভিব্যক্তি জানতে চাইব ব্যাডমিন্টনের আসলে এই যে একটা আমাদের জেলা ক্রীড়া সংস্থার বাইরে গিয়ে যে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, সেটা আসলে কীভাবে দেখছেন? ধন্যবাদ শামীম ভাই আপনাকে। বাস্তবিক অর্থে সিলেটের ব্যাডমিন্টন বর্তমানে সমগ্র বাংলাদেশের ভিতর একটি জায়গা করে আছে। এর মধ্যেও যে আজকের যেই কমপ্লেক্স আমি দেখতে পাচ্ছি তা অসাধারণ, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে এই কমপ্লেক্স যারা পরিচালনা করবেন তারা জাতীয় ব্যাডমিন্টন প্লেয়ার, যারা সিলেটের পতাকা সমগ্র বাংলাদেশে উড়িয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম সিলেটের ব্যাডমিন্টনের যে একটি ধারা রয়েছে সেই ধারাকে সমুন্নত রাখতে আজকের যে এই কমপ্লেক্স অত্যন্ত যদি তা রাখবে বলে আমি বিশ্বাস করি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের উত্তর সুরমায় অবকাঠামোগত ক্রীড়াঙ্গনের অনেক উন্নয়ন হয়েছে, জিমনেশিয়াম হয়েছে, স্টেডিয়াম হয়েছে। সেই অর্থে দক্ষিণ সুরমা কিন্তু বঞ্চিত। সেই দিক থেকে আমার মনে হয় যে আপনারা জানেন একটি বিভাগীয় স্টেডিয়াম হওয়ার কথা, যেটা আমাদের বিভাগীয় স্টেডিয়াম সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হিসেবে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আমরা একটি বিভাগীয় স্টেডিয়াম হওয়ার পরিকল্পনা সরকারের হাতে রয়েছে। সেই অর্থে আমি একজন ক্রীড়াঙ্গনের মানুষ হিসাবে প্রত্যাশা করব যে দক্ষিণ সুরমায় যাতে সেই স্টেডিয়ামটি হয়। তখন এখানের যে চাপটা আমি যেটা দেখলাম যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন অত্যন্ত আগ্রহ ভরে সবাই আসছে। একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম যদি এখানে হয়, আমার বিশ্বাস অতীত ঐতিহ্য এই সিলেটের জেলা ফুটবল বলেন, বিভিন্ন অঙ্গনে বলেন, এই দক্ষিণ সুরমার খেলোয়াড়রাই সমুন্নত রেখেছে আমাদের পতাকা। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই কমপ্লেক্সে আমি আগামী দিন সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। মূল্যবান বক্তব্য পেলাম, যেটি হচ্ছে যে তিনি বলেছেন যে দক্ষিণ সুরমা কিন্তু সবসময় বঞ্চিত এবং আজকে এই দক্ষিণ সুরমায় আমরা যেখানে আছি বিগ সিক্স
সেই বিগ সিক্সে কিন্তু আমরা আছি এবং সেই বিগ সিক্সের যে কর্ণধার যারা এই লেজার সেন্টারটি চালাচ্ছেন এবং এখানে কিন্তু একসাথে দর্শক ফুটবল খেলার ব্যবস্থা আছে, ক্রিকেট খেলার ব্যবস্থা আছে, এখানে আছে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে এবং ক্যারাম পর্যন্ত খেলার ব্যবস্থা আছে। দর্শক এই বিগ সিক্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কিন্তু গ্যালারি আছে, অর্থাৎ সিলেটে যেগুলো ইনডোর হয়েছে সেই ইনডোরগুলোর মধ্যে এটা একটি ব্যতিক্রম, কারণ এখানে কিন্তু একটা গ্যালারি আছে। দর্শক আমরা কথা বলবো বিগ সিক্সের কর্ণধারের সাথে। এখানে যে ব্যাডমিন্টন একাডেমির যাত্রা শুরু হলো এবং আপনারা যে খেলাধুলার ক্ষেত্রে যে ব্যবসায়িকভাবে এগিয়ে যাচ্ছেন, আসলে পুরো ইম্প্যাক্টটা আছে সিলেটের মানুষের কাছে। সিলেটের অনেক মানুষজন এখানে ইনভলভ আছেন। ব্যাডমিন্টন একাডেমি করার ইম্প্যাক্টটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ বাংলা বিহুকে। আসলে ইম্প্যাক্টটা ভালো বলেই আমরা এই ব্যাডমিন্টনে এরকম একটা শুরু করছি। এই জায়গায় আমরা প্রথমে আমাদের মাথায় আমাদের যখন চিন্তা আসলো যে যেহেতু সিলেটে খেলাধুলার যথেষ্ট জায়গার যথেষ্ট সংকট অপ্রতুলতা আছে, সেই চিন্তা থেকেই আমরা চিন্তা করছিলাম যে আসলে কিছু করা যায় কি না, ব্যাডমিন্টনের জন্য কিছু করা যায় কি না। আমরা উদ্যোগ নিলাম। উদ্যোগ নেওয়ার সাথে সাথেই তখন আপনার আসলো ওই দুলাল আমার খুবই পরিচিত এক ছোটো ভাই। আর তাছাড়া সবাই তো চেনেন আপনারা যে সে একজন জাতীয় খেলোয়াড় ব্যাডমিন্টনের, একটা একাডেমিও আছে। তো সে তার একাডেমির জন্য যখন আমার কাছে চাইলো যে ভাই আমাকে ওইখানে আপনাদের সম্পৃক্ত করেন, আমরা একাডেমিটা আগে নিতে চাচ্ছি। আর আমরাও চিন্তা করলাম যে যদি এখানে একটা একাডেমি আমাদের সাথে যুক্ত হয়ে যায়, আসলে ব্যাডমিন্টন খেলার মানটা হয়তো আমাদের সিলেটে যেহেতু এমনিতেই অনেক খেলোয়াড় আছেন, নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। সেই চিন্তা থেকেই আমরা সাথেই তার প্রস্তাব গ্রহণ করলাম এবং আশা করি এই একাডেমি আরও আমাদের এখান থেকে আমাদের সাহায্য সহযোগিতা যতটুকু লাগে আমরাও করব। আশা করি আরও অনেক উপরে অনেক ভালো লেভেলে যাবে ইনশাআল্লাহ। এখন যেহেতু গরমের সময়, তো ইনডোরে তো আসলে খেলোয়াড়রা যারা খেলবেন তারা হয়তো ডিহাইড্রেশনে ভুগতে পারেন। একটু আগে আপনার সাথে আলাপ হচ্ছিল, এই যে গরমের ব্যাপারটা সেটা কাটানোর জন্য আসলে আপনারা কোনো প্রক্রিয়া? হ্যাঁ, ওইটা আমাদের মাথায় আসলে যে কোনো কাজ করার পরে দেখা যায় যে কিছু না কিছু আসলে যোগ করতে হয়, কিছু মাইনাস করতে হয়। আমরা করার পর এখন বুঝতে পারতেছি এখানের ইমপ্যাক্ট কী আছে না আছে, কত ধরনের কত সমস্যা আছে, ওইগুলো কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যে আমরা চিন্তাভাবনা শুরু করে দিছি। আশা করি রিসেন্টলি এই মাসের ভেতরেই আমরা ডিহাইড্রেশনের জন্য কিছু একটা ব্যবস্থা করব, যাতে পর্যাপ্ত আলো এবং বাতাস এখানে করতে পারে। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম যে এই বিগ সিক্স যেখানে আসলে দুলাল ব্যাডমিন্টন একাডেমির যাত্রা শুরু হয়েছে, সেই বিগ সিক্সে কিন্তু আমরা এখন আছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব দুলাল ব্যাডমিন্টন একাডেমি যিনি প্রতিষ্ঠা করেছেন সেই দুলালের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঠিক কি মনোভাব নিয়ে আসলে তিনি দেশের যে ইয়াং জেনারেশন আছে সেই ইয়াং জেনারেশনের জন্য আমরা একটু দুলাল ভাইয়ের সাথে কথা বলবো। দুলাল ভাই, আপনি তো আসলে নতুন করে আপনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তারপরে হয়তো আমি দর্শকদের জানিয়ে চাই আপনি বাংলাদেশের হয়ে এসএ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং সিলেটের একজন সুনামধন্য কিংবদন্তি খেলোয়াড়। তো আসলে কি উদ্দেশ্য নিয়ে, কি লক্ষ্য নিয়ে আসলে আপনি ব্যাডমিন্টন একাডেমিটা খুলেছেন? আসসালামু আলাইকুম ভাই। অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন একাডেমিটা করার জন্য মূলত কারণ হলো কি আমাদের সিলেটের প্লেয়াররা অনেক উৎসাহিত বা বিভিন্ন রেজাল্ট লাস্ট 7-8 বছর ধরে আমরাই আমাদের সিঙ্গলস বলেন ডাবলস বলেন আমরাই যে ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়নশিপ মেরে আসতেছি। এখানে প্লেয়ারদের অনেক চাহিদা আছে, ইচ্ছা আছে। বিভিন্ন কারণে আমাদের জেলা ক্রীড়া সংস্থার মাঠ বিভিন্ন কারণে বন্ধ থাকে, অনেক ঝামেলা থাকে বা অনেক ইভেন্ট হয়। এইটা হলো কি সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা ব্যাডমিন্টন মাঠ। এখানে কোনো সময় আপনার 24 আওয়ার্স খোলা, যে প্লেয়াররা চাইলে এসে এখানে প্র্যাকটিস করতে পারবে, এখানে কোনো বাধাবিধি নাই। মূলত এই উদ্দেশ্যটা নিয়েই আমার এটা করা। আর এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কীরকম? এটা প্রক্রিয়াটা আসলে আমাদের একটা ভর্তি ফি আছে আর একটা মান্থলি বেতন নেওয়া হয়। আর মূলত আপনার সকাল বিকাল আমরা 200 জন ট্রেনিং করাই, সকাল 8টা থেকে 11টা, বিকাল 4টা থেকে রাত 8টা, এই আমার টাইম শিডিউলে। আর যত পরিমাণ আপনার স্কুলে এই যে করোনাকালীন সময়ে আপনারা সবাই দেখতেছেন যে সিলেট শহরের খেলার মাঠগুলো সব অনেক আগেই চলে গেছে। এখন বিভিন্ন এরকম লেজার সেন্টার বা স্পোর্টস সেন্টার বিভিন্নটা হচ্ছে, যার দরুন অনেক প্লেয়াররা মূলত এগিয়ে আসতেছে। যেমন সিলেটে ফুটবল অনেক আগে থেকে আপনার ইনডোর ফুটবলটা অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু ব্যাডমিন্টনটা এই 1 বছরেই 2টা মাঠ হয়েছে, একটা হয়েছে আরেক জায়গায়, একটা এই জায়গায়। এটাই আপনার মূল উদ্দেশ্য হলো কি যে সবাই আসুক, খেলাতে থাকুক, খেলা থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর সাথে আমার ব্যাডমিন্টন প্লেয়াররাও বের হয়ে আসলো। আসলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও তো আসলে ব্যাডমিন্টনে আগ্রহী। হ্যাঁ, আসলে আমাদের ইচ্ছা আছে সামনে দিয়ে মেয়েদেরও ট্রেনিং করানো। মেয়েরা যদি অবশ্যই আসলে অবশ্যই সবার জন্যই ভালো হবে। থ্যাংক ইউ। দর্শক, উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা দুলাল ব্যাডমিন্টন একাডেমির, যাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, যার কিছু স্থিরচিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাদের অ্যাচিভমেন্টের কিছু
চিত্র কিন্তু এখানে আছে। দর্শক আমরা আছি এখন বিগ সিক্স লেজার সেন্টারে। এটি হচ্ছে সিলেট শহরতলির দক্ষিণ সুরমা চণ্ডীপুলে, এবং এই চণ্ডীপুলেই কিন্তু যদি আপনারা আপনাদের যারা অভিভাবক আছেন, যারা ব্যাডমিন্টনে আগ্রহী, যারা মনে করেন যে আসলে দর্শক যেসব অভিভাবক মনে করেন যে ব্যাডমিন্টনে তাদের ছেলে মেয়েকে দিতে চান এবং তাদের কাছে আসলে দুলালের যে ব্যাডমিন্টন একাডেমি আছে সেটার কিন্তু আসলে খুব একটা বিকল্প এই মুহূর্তে নেই। তবে আমরা যেটা এনশিওর করতে পারি সেটি হচ্ছে যে উপযুক্তভাবে একজন ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে গড়ে উঠতে হলে এই ধরনের একাডেমিগুলোতে এগিয়ে নিতে হবে। দর্শক আপনার সন্তানকে এখানে ভর্তি করার জন্য আপনারা যে আমাদের ডিসক্রিপশনে যে যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেখানে নক করতে পারেন, অথবা বিগ সিক্স লেজার সেন্টারে এসেও কিন্তু আপনারা আপনাদের সন্তানদের যে ভর্তি প্রক্রিয়া আছে সেই ভর্তি প্রক্রিয়ায় কিন্তু অংশ নিতে পারেন। দর্শক এতক্ষণ আমরা জানাচ্ছিলাম একটি ব্যাডমিন্টন একাডেমির আজকে উদ্বোধন হওয়ার খবর। জার্সি উন্মোচন হবে একটু পরে, তবে সে পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকতে পারছি না, বিদায় নিতে হচ্ছে এই মুহূর্তে। দর্শক ব্যাডমিন্টনের সাথে থাকুন, খেলাধুলার সাথে থাকুন, শরীরচর্চার সাথে থাকুন, মনন ভালো থাকবে, মাদক থেকে মুক্ত থাকবে পুরো বাংলাদেশ। দর্শক বিদায় নিচ্ছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন আমার সাথে মোজাম্মেল হক। দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা।